পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের আজ তিরোধান দিবস। আসুন আমরা আজ গোপাল ভট্ট গোস্বামীর জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করব। আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন, যেদিন যে মহাত্মার মহাজনগণের তিরোধান দিবস হবে সেদিন তিনার জীবনী কথা লীলা কথা শ্রবণ করবেন। তিনি কিভাবে সাধন ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন, ভক্তের যে সমস্ত ক্রিয়াকলাপ আদি সেগুলো আরেকজন ভক্ত দেখে দেখে করতে পারেন, কিন্তু ভগবানের লীলা তো স্মরণীয়, এটা কখনো করণীয় নয়, কিন্তু ভক্তেরটা করণীয়। তাই ভক্তের কাছে বসে আমাদেরকে জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয় যে আপনি কিভাবে সাধন ভজন করে এই মায়াকে অতিক্রম করে আপনি পরমার্থিক লাইনে এসেছেন। শুনলে পরে কি হয়, আমরাও সেইভাবে অগ্রসর হতে পারি। দ্বিতীয়ত কথা হলো, যে মহাত্মার জীবনী আমরা আস্বাদন করব, তার সঙ্গ করলে যে ফল সেই ফলই পাওয়া যায়। যেমন হরিদাস ঠাকুর যখন নির্জান হলেন, মহাপ্রভু তখন কি বললেন, যারা তিনাকে বালু দিতে এসেছে, যারা তিনার উৎসবে প্রসাদ পেতে এসেছে, বুঝেছেন, সবারই উত্তম ফল বর্ণন করে গেছেন, উত্তম মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। অতএব আমরা যে কোনো মহাজনের তিথি দিবসেই পালন করি না কেন, সেটা তারই সঙ্গ ফল আমরা লাভ করতে পারি। এইভাবে মহাজনগণ আমাদেরকে বর্ণন করে দিয়েছেন। তো সেই অনুসারে আমরা আজ গোপাল ভট্ট গোস্বামীর জীবনী কথাও আস্বাদন করব। আচ্ছা, তাহলে মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ছিলেন এই গোপাল ভট্ট গোস্বামী। তিনি দক্ষিণ ভারতে শ্রীরঙ্গ ক্ষেত্রেতে অবতীর্ণ হয়েছিলেন 1425 শতাব্দে, অর্থাৎ 1503 খ্রিস্টাব্দের পৌষ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তিনার পিতার নাম ছিল বঙ্কট ভট্ট। তাহলে বঙ্কট ভট্টের পুত্ররূপী তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, বঙ্কট ভট্টরা ছিলেন 3 ভাই, বঙ্কট ভট্ট, মৌলিক ভট্ট আর প্রবোধানন্দ সরস্বতী। তারা 3 ভাইয়ে রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব ছিলেন। তন্মধ্যে প্রবোধানন্দ সরস্বতী ইনি রামানুজ সম্প্রদায়ের মধ্যে ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। বাকি 2 ভাই গৃহস্থ বৈষ্ণব ছিলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদের বয়স যখন 8 বৎসর, সেই সময়ে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন। তাহলে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তারপরে তিনি নীলাচলে গেলেন। নীলাচলে 4-5 মাস ছিলেন। মাঘ মাসে সন্ন্যাস হয়েছে, ফাল্গুন চৈত্র বৈশাখ এই কয়েকটি মাস ছিলেন। তারপরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে চলে যান। দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়েছিলেন। তো দক্ষিণ ভারত ভ্রমণ করতে 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 তিনি শ্রীরঙ্গ ক্ষেত্রেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এখন শ্রীরঙ্গ ক্ষেত্রে যাওয়ার পরে যখন রঙ্গনাথজি দর্শন করেছেন, করে ওখানে হরিনাম কীর্তন নিত্য গীত করতে করতে মহাপ্রভু প্রেমে বিভোর হয়ে গিয়েছেন। সেই সময়ে বঙ্কট ভট্ট গিয়েছেন ওই মন্দির, তাদের বাড়ির পাশেই তো মন্দির, তারা প্রতিদিনই যান এবং মন্দিরের সেবা পূজার দায়িত্ব তাদের উপরে আছে। যাই হোক, তিনি গিয়ে মহাপ্রভুকে দর্শন করে বুঝতে পারলেন ইনি বৈষ্ণব সন্ন্যাসী।
যদিও বেশভূষা দেখলে পরে মায়াবাদী সন্ন্যাসী বলে মনে হয়, লাল গেরুয়া বসন পরা, কিন্তু ইনি বৈষ্ণব সন্ন্যাসী। কারণ বৈষ্ণব সন্ন্যাসী ছাড়া অন্য কোনো সন্ন্যাসী হরিনাম কীর্তন করে না। অন্য সন্ন্যাসীরা অহং ব্রহ্মস্মি, তারা মনে করে আমি সন্ন্যাস নিয়েছি কি আমি নিজে চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছি, ঈশ্বর যা আমিও তা, অহং ব্রহ্মস্মি। এই জন্য তারা কাউকে প্রণাম করে না। তারা প্রণাম গ্রহণ করেন কিন্তু প্রণাম কাউকে, নিজেকে তারা ঈশ্বরের মনে করে। কিন্তু মহাপ্রভু নাহম বিপ্র নচ নরপতি, মহাপ্রভু ভাবটি আলাদা। ইনি গোপীর দাসানুদাসের দাস বললেন। এই জন্য তিনি সর্বদা হরিনাম সংকীর্তন করতেন, কীর্তন করতেন। নাম প্রেমে মহাপ্রভু বিভোর। সেই সময়ে বঙ্কট ভট্ট সেখানে গিয়ে উপস্থিত। বঙ্কট ভট্ট মহাপ্রভুকে দর্শন করে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। কারণ সন্ন্যাস আশ্রমটা হলো সব আশ্রম থেকে শ্রেষ্ঠ আশ্রম। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, এই 3 আশ্রম থেকে শ্রেষ্ঠ সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস আশ্রমটা কেউ 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো বেশ্য সন্ন্যাস, এক হলো বিবস্ব সন্ন্যাস। সন্ন্যাস আশ্রম 10 প্রকার আছে। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন, পর্বত, নাগা, এরকম ভাবে বিভক্ত করা আছে। আবার এই সন্ন্যাস নিয়েও দেখা গেল কেউ বা সাদা কাপড় পরে, কেউ বা লাল গেরুয়া কাপড়। মহাপ্রভু যে রূপ সনাতনাদি গোস্বামীগণকে যে ভেষাশ্রিত করেছিলেন, এটাও কিন্তু সন্ন্যাসের পর্যায়। এবং এটাকে কি বলা হয়? বেশ্য সন্ন্যাস। ভেষ ধারণ করা, ডোর, কপিন, বহির্বাস আদি। আর লাল গেরুয়া বসন বিবস্ত্র সন্ন্যাস, বেবৎস সন্ন্যাস, দুটা। আচ্ছা, যাই হোক, এখন শ্রী রঙ্গনাথ দেব মন্দিরটা হলো সুবিশাল মন্দির। গগন ভেদী তার চূড়া, অনেক উঁচু। তার 60টি মার্গ আছে ভিতরে প্রবেশ করা। রঙ্গনাথজিকে দর্শন করতে গেলে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এত লোকের ভিড়, প্রতিদিন এত লোক দর্শন করে। আমি আমার নিজের জীবনে করেছি 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তবে মধ্যে মধ্যে বসার ব্যবস্থা আছে। কিছুক্ষণ লাইনে দাঁড়ালেন, তারপরে দরজা খুলে দিল, একটা ঘরে গিয়ে ঢুকলেন। এসি লাগানো আছে, পাংখা লাগানো আছে, ওখানে আবার বিভিন্ন রকম খাওয়া দাওয়ার জিনিসও আছে। এখানে হয়তো আধা ঘন্টা বসলেন, 1 ঘন্টা বসলেন, আবার ওখান থেকে দরজা খুলে দিল, আবার দৌড়তে শুরু করেন। দৌড়তে দৌড়তে গিয়ে আরেকটা ঘরে ঢুকে গেলেন, ঢুকে আবার বসলেন। ওখানে আবার আধা ঘন্টা 1 ঘন্টা বসা হলো, তারপরে আবার সারা, মানে এক দল করে সারা হচ্ছে। তো কিন্তু 12 ঘন্টার সময় আপনি লাইনে দাঁড়িয়ে গিয়ে 12 মিনিটও বিগ্রহের সামনে দাঁড়াতে পারবেন না। যখন আপনি ঠাকুর সামনে গেলেন, যে খালি প্রণাম, আপনি যে হাঁটু গালা দিয়ে পঞ্চঙ্গে প্রণাম করবে সেই ক্ষমতা নাই, লোকের ভিড় এত। পুলিশও দিবে না আপনাকে। পঞ্চঙ্গে প্রণাম করতে গিয়ে আপনার উপরে কেউ পাই দিয়ে দিল, কেউ পরেই গেল কুচট খেয়ে। তাই খালি এখানে দাঁড়াও, হাত জোর করো, দর্শন করো, প্রণাম করো, যাও। 12 সেকেন্ড, 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন 12 সেকেন্ড। দরজাটাও সোনার, বিগ্রহও সোনার, সিংহাসনও সোনার, পাশে যারা হাতি, ঘোড়া, গরু, যা কিছু সব স্বর্ণের। এমনই অবস্থা। 60টি মার্গ আছে সেখানে প্রবেশ করার। দিন রাত লক্ষ লক্ষ ভক্তগণের সমাগম। ব্রাহ্মণগণ দ্বারা সর্বদা বেদমন্ত্র উচ্চারণে মন্দিরটা মুখরিত হয়ে থাকে।
কিন্তু গৌর সুন্দর যখন গেলেন তখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম ভক্তি সক্কর কীর্তন করলেন। মহাপ্রভুর মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করে তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। যে রাগ রাগিনী ভাব অনুরাগের দ্বারা কীর্তন করেছিলেন, মহাপ্রভুর শরীর হইতে অঙ্গ হইতে ছটা বেরোতে শুরু হয়েছিল কান্তি, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেছিল। ব্রাহ্মণগণ তখন বুঝতে পারলেন এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়। তারা ভাবলেন নিশ্চয়ই কোনো দেবতা রঙ্গনাথজিকে দর্শন করতে এসেছে, কারণ মানুষের শরীরে এত কান্তি তো আসতে পারে না, একসঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের তো উদয় হইতে পারে না। আছে শাস্ত্রে লেখা, কিন্তু কলিযুগের মানুষ এত চব্যচেষ্য লেচ্ছপ্রিয় খেয়ে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় সম্ভব সম্ভব নয়। এটাই ছিল তাদের মনে ধারণা। তাই মহাপ্রভুর দেহের মধ্যে যখন একসঙ্গে এতগুলা ভাব দেখলেন তখন তারাই বিস্মিত হয়ে গিয়েছিল। সেই সময়ে সেখানে বঙ্কট ভট্ট এসে উপস্থিত হলেন। মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তিনিও হরিবোল 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 বলে নাচতে শুরু করলেন। তারপরে কি হলো, মহাপ্রভুকে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু তাকে চরণ থেকে তুলে নিয়ে আলিঙ্গন করছেন, আলিঙ্গন করেছেন। একে অন্যের নয়ন নীরে ভেসে যাচ্ছেন, একে অন্যের নয়ন নীরে ভাসতে হচ্ছে। তারপরে মহাপ্রভুকে নিয়ে রঙ্গনাথজির সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু রঙ্গনাথজিকে দর্শন করে একবার ধ্রাম করে পড়ে গেলেন। আমরা কি বলি দণ্ডবত, কিন্তু দণ্ডের মতো আমরা পড়ি না, তাই না? আমরা কি পড়ি দণ্ডের মতো না, আমরা হাত পা বাঁচাইয়ে পড়ি যাতে হাতে পায়ে ব্যথা না লাগে, কপাল টপাল না ফাটে। দণ্ডবত দেই আমরা, কিন্তু দণ্ডের মতো করি না। কিন্তু মহাপ্রভু একেবারে দণ্ডের মতো করে গেছে। মানে একটা বৃক্ষের গুড়া কাটলে পরে যেভাবে বৃক্ষটা পড়ে ঠিক তেমনি ধ্রাম করে একেবারে পড়ে গেছে। তরুণ নিয়ে পতিত হইলেন। শ্রী বঙ্কট ভট্ট আর স্থির থাকতে পারলেন, এমন ভক্ত আর স্থির থাকতে পারলেন না। মহাপ্রভু দণ্ডবোধ করে এবার গড়াগড়ি ধুলায় গড়াগড়ি দিতে শুরু করেছেন। দণ্ডবত প্রণাম কুরুতে বিষ্ণুবে ভক্তি ভাবিতম রেণু সংকতে বসেতে সর্গে মন্মন্তরং শতং নরম। ভগবানকে প্রণাম করলে পরে, এই যে আমরা দণ্ডবত দিই, প্রণাম করি, দণ্ডের মতো পরে প্রণাম করলে কি হয়, যতগুলা ধূলিকণা আপনার কপালে লাগবে, 2 হাতের কোণের মধ্যে লাগবে, 2 হাঁটুর মধ্যে লাগবে, তত মন্মন্তর কাল স্বর্গসুখ বাস করা যায়। রেণুমণ্ডিত গাত্রাইস্য, এবার মহাপ্রভু গড়াগড়ি শুরু করেছেন। রেণুমণ্ডিত গাত্রাইস্য কণা দেহ সমম্বিতম, যতগুলা ধূলিকণা গায়ের মধ্যে লাগবে সর্বাঙ্গে, তত 1000 বৎসর নিত্যগুলো থামে বাস। তাবৎ বৎসর সহস্রাণি বিষ্ণু লোক মহিয়াতে। এতটাই দণ্ডবত প্রণামের ফল। তো মহাপ্রভু সেখানে দণ্ডবত প্রণাম করে ধুলায় গড়াগড়ি দিতে শুরু করলেন। মহাপ্রভুকে স্থির করতে পারছেন না, মহাপ্রভু স্থির হচ্ছেন না। বঙ্কট ভট্ট তখন মহাপ্রভুর চরণরজ মস্তকে গ্রহণ করলেন। মহাপ্রভু তার দিকে তাকিয়ে বলছেন, আরে কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। মহাপ্রভু আর বঙ্কট ভট্ট তো রাম রাম উচ্চারণ করতেন, এই তো শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, সর্বদা তিনি রাম 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 জপ করতেন। মহাপ্রভু বললেন কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো বলে, তখন তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করেন।
মহাপ্রভু তিনাকে ধরে আলিঙ্গন করলেন। বঙ্কট ভট্ট মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, মহারাজজি আজকে দুপুরে আমার এখানে প্রসাদ পাবেন, চলুন। মহারাজ মহাপ্রভুকে যখন নিমন্ত্রণ করলেন, মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন। দেখলেন তার বেশভূষা, আমরা একজন সাধু দেখলেও তো বোঝা যায়, হ্যাঁ, বেশভূষা দেখে বুঝতে বলেন ঠিক আছে। তারপরে মহাপ্রভুকে বসিয়ে মহাপ্রভুর চরণ ধৌত করে দিয়েছেন। সপরিবারে সেই চরণামৃত পান করেছিলেন। আনন্দে বিভোর গোপাল ভট্ট তখন মাত্র 8 বৎসরের বালক। তিনি মহাপ্রভুকে এসে দণ্ডবত প্রণাম যেই করেছেন, মহাপ্রভু তাকে কোলে তুলে বসিয়ে নিয়েছেন যে ভবিষ্যতে তোমাকে আমি আচার্য পদ দান করব। আগে কোলে নিয়ে নিয়েছেন, কোলে তুলে নিয়ে বসেছেন, মাত্র 8 বৎসরের বালক। আমাদের যেমন 2-3-তে পড়ে বালকগুলা যেরকম 8 বৎসর বালক। খুব নির্মল স্বভাব, খুব স্নিগ্ধ, যেমন কথাবার্তা সুন্দর তেমন তার ভাবভঙ্গি চলাফেরা সবই সুন্দর। মহাপ্রভু অত্যন্ত খুশি হলেন এবং তাকে কোলে তুলে নিলেন। এবার যেই বসলেন শুরু হয়ে গেল কৃষ্ণ কথা। মহাপ্রভু বললেন, দেখো এখন তো আজকে থেকে আগামী কল্য থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যাবে। এখন চাতুর্মাস্যে তো তীর্থ ভ্রমণ করলে ব্রত ঠিক থাকবে না, কি করি উপায়? বঙ্কট ভট্ট বলতে, চিন্তা করেন কেন, 4 মাস আমার এখানে থাকবেন, আমার এখানে 4 মাস থাকবেন আর আমাদেরকে কৃষ্ণ কথা শোনাবেন। আমরা তো কৃষ্ণ কথা জানি না, আমরা রামানন্দী, আমরা রামচরিত্র মানুষ, রামায়ণ পাঠ ইত্যাদি জানি, রামের কথা আমরা জানি, কিন্তু কৃষ্ণ কথা আমরা তো জানি না। তাহলে আপনি যখন এসেছেন আপনার মুখ থেকে আমরা কৃষ্ণ কথা শুনবো এই 4 মাস। আপনার থাকা খাবার কোনো চিন্তা করতে হবে না, আপনার যেটা নিয়ম নিষ্ঠা ব্রত আপনি সেভাবেই পালন করে যান আর প্রতিদিন আমাদেরকে কৃষ্ণ কথা শোনান। এই হলো প্রার্থনা। মহাপ্রভু তাদের এই প্রার্থনাটা রাজি করলেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে, ভালো হবে। দুপুরবেলা ঠাকুরের ভোগ রাগ হলো, মহাপ্রভু বসলেন, প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে বললেন, আমার থালে যে অবশিষ্ট প্রসাদ এটা গোপালকে দিও, মানে গোপাল ভট্ট, আর কাউকে নাই। আমার থালের এই প্রসাদটি গোপাল ভট্টকে দিও। এবার গোপাল ভট্টকে ডেকে সেই প্রসাদ দেওয়া হলো। দেখেন ভবিষ্যতে যাকে আচার্য করবেন মহাপ্রভু আজ তাকে এইভাবে কৃপা করতেছেন। 8 বছরের বাচ্চা, হ্যাঁ 8 বছর, 8 বছরের বালক ছিলেন তিনি। আচ্ছা, আমাদের গৌর গুণোদ্দেশ নামক একখানা গ্রন্থ আছে, গৌর গুণোদ্দেশ দীপিকা নামে একখানা গ্রন্থ আছে। সেই গ্রন্থতে গোপাল ভট্ট গোস্বামীর কথা লেখা আছে যে পূর্ব লীলাতে তিনি রাধারানীরই প্রিয় কিঙ্করী ছিলেন, গুণমঞ্জুরি ছিলেন। অনঙ্গ মঞ্জুরি সাধ্যম গোপাল ভট্টকম গোপাল ভট্ট গোস্বামী কচিদানম বাহু শ্রী গুণমঞ্জুরি। বুঝলেন, ব্রজেতে গুণমঞ্জুরি ছিলেন। কেউ কেউ বলেন যে না, তিনি অনঙ্গ মঞ্জুরিও ছিলেন। তিনি এবার গোপাল ভট্ট গোস্বামী রূপে তিনি প্রকট হয়েছেন মহাপ্রভুর লীলার সহায়তার জন্য। তাই মহাপ্রভু গোপাল ভট্টকে অত্যাধিক স্নেহ করিতেন। মহাপ্রভু যখন শ্রীরঙ্গ ক্ষেত্রে এলেন তখনই চাতুর্মাস্য ব্রত আরম্ভ। তাই মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীদের বাড়িতেই এই 4 মাস ছিলেন এবং প্রতিদিন কৃষ্ণ কথায় তাদের আস্বাদন হতো। শ্রীরঙ্গ ক্ষেত্রেতে শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবগণই বেশি। যাই হোক,
প্রতিদিন একের পর এক বৈষ্ণবগণ আসতে শুরু হলেন, কৃষ্ণ কথা শুনতে শুরু হলো। ধীরে ধীরে প্রচুর বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছে। বঙ্কট ভট্ট লক্ষ্মী নারায়ণের উপাসনা করেন। প্রভু তার সঙ্গে মধ্যে মধ্যে একটু হাস্য পরিহাস্য করতেন। একদিন মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, আচ্ছা বঙ্কট ভট্ট, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমার লক্ষ্মী ঠাকুরানী বৈকুণ্ঠে নারায়ণে বক্ষ বিলাসিনী লক্ষ্মী ঠাকুরানী, আমি শুনলাম তিনি নাকি আমার কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে এসেছিলেন। বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতেন, তো তিনি সারথী শিরোমণি সতীনারী হয়ে আমার কৃষ্ণের সঙ্গে কেন রাসলীলা করতে এসেছেন? এর কারণটা কি আমাকে বলেন। বঙ্কট ভট্ট বলছে, নারায়ণই তো কৃষ্ণ হয়ে এসেছেন, বুঝলেন? আমার যে নারায়ণ বৈকুণ্ঠের, তিনিই তো ব্রহ্মা আদি দেবগণের প্রার্থনায় দেবকীর পুত্ররূপে কৃষ্ণরূপে এসেছেন। তো যিনি নারায়ণ তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি নারায়ণ, তো এখানে দোষের কি আছে? লক্ষ্মী দেবী যদি এখানে এসে রাসলীলাই করেন, তার দোষের কি আছে? মহাপ্রভু বলছেন, আমি তো দোষের কথা বলছি না, আমি বলছি যে তোমার লক্ষ্মী ঠাকুরানী সাধ্য শিরোমণি হয়ে তিনি কেন আমার গোবিন্দর সঙ্গে রাসলীলা করতে এসেছেন। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, তখন গোপীরা কৃষ্ণকে বনে বনে খুঁজেছে। ভগবান শ্রীকৃষ্ণ যে ঘুরতে 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 এটা গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এটা গ্রামে, পেটা গ্রামের এটা কদম্বে উপস্থিত হয়েছিলেন। তখন সমস্ত গোপীরা চতুর্দিকে ঘেরাও করে নিয়েছিল। কৃষ্ণ তখন দেখলো যে এইখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা নেই। কৃষ্ণ তখন চতুর্ভুজ নারায়ণ হয়ে গেলেন। চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। গোপীরা আসলো, নারায়ণের মন্দির দেখলো, নারায়ণ দর্শন করে প্রণাম করে করে চলে গেল। হে নারায়ণ, তুমি কৃপা করো আমরা যাতে কৃষ্ণকে স্বামী রূপে পাই। কিন্তু কেউ নারায়ণের কাছে বসে উপাসনাও করলো না, তপস্যাও করলো না, কিছুই না। কারণ নারায়ণ তাদের নহস্য, উপাস্য নয়। উপাস্য হলেন তাদের শ্রীকৃষ্ণচন্দ্র রাধা। শ্রীকৃষ্ণচন্দ্র হলেন উপাস্য। তাই তারা চলে গেলেন। দেখো, নারায়ণ কিন্তু কোন গোপীর মনকে ভুলাতে পারেন নাই। অথচ কৃষ্ণ নারায়ণের প্রিয়সী কে মন ভুলিয়ে দিলেন। এটি কেমন করে হলো? আমি সেই তত্ত্বটাই জানতে চাইলাম। তিনি তখন বলছেন, বাবা আমি এত শত সিদ্ধান্ত জানি না শাস্ত্রের কথা। বঙ্কট ভট্ট, আমি এত শত শাস্ত্রের সিদ্ধান্ত জানি না, এত গভীর কথা জানি না। যেটা আমি জানি সেটা আমি আপনাকে বললাম। তারপরে আপনি যেটা জানেন, যেটা ভালো মনে করে সেটা আমাদেরকে বলুন, আমরা শুনব। মহাপ্রভু তখন বললেন, দেখো, কৃষ্ণ নারায়ণ হয়েছেন, কিন্তু নারায়ণ কৃষ্ণ নন। বুঝলেন? এই যে রাসলীলা হয়েছিল, এই রাসলীলা নারায়ণে করেন নাই, মানে দেবকী নন্দন কৃষ্ণ করেন নাই। এই রাসলীলা করেছেন যশোদানন্দন কৃষ্ণ। এই রাসলীলা করেছিলেন। তো যশোদানন্দন কৃষ্ণ হলে নিত্য গোলকের কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ যখন এক থেকে বহু হইতে চাইলেন, তখন তিনি প্রথমে শঙ্কর্ষণ বিষ্ণু এক অংশ অবতার হলেন। এটা হলো পুরুষ অবতার। তারপরে আসলেন কে? কারণ্যশায়ী বিষ্ণু। তারপরে আসলেন
গর্ভোৎসাহী বিষ্ণু, আর তারপরে আসলেন ক্ষীরোৎসাহী বিষ্ণু। অর্থাৎ বিষ্ণু চারজন। এই সংকর্ষণ বিষ্ণু উৎপন্ন হওয়ার পরে বৈকুণ্ঠ সৃষ্টি হয়েছে। তার আগে বৈকুণ্ঠ ধাম ছিল না। সংকর্ষণ বিষ্ণু বৈকুণ্ঠ সৃষ্টি করেছেন। তারপরে তিনি এক অংশে নারায়ণ রূপে অবস্থান করেছেন। এবারে বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, লক্ষ্মী দেবী আসলেন ব্রজে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে, কিন্তু পারলেন না। সেই রাসে তিনি অংশগ্রহণ করতে পারলেন না, রাসলীলায় যোগদান করতে পারলেন না। যমুনা তাকে যেতেই দিল না বৃন্দাবনে। কারণটা কি? একটাই শর্ত, তুমি তোমার বৈকুণ্ঠের অহংকার অভিমান নিয়ে ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণকে পাবে না। কৃষ্ণকে যদি পেতে চাও তাহলে গোপীর অনুগত হয়ে তোমাকে ভজন করতে হবে। এছাড়া কৃষ্ণকে পাওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই। গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবেন ব্রজেন্দ্র নন্দনে। লক্ষ্মী দেবীর মনে অহংকার, আমি আমার প্রভু নারায়ণের সঙ্গে আমি রাসলীলা করবো, আমি গোপীর অনুগত হব কেন? কোন গোপীর অনুগত হতে চাইলেন না, এমনকি রাধারানীর অনুগত হইতেও চাইলেন না। আসলো অহংকার কি, আমি তপস্যা করে কৃষ্ণকে লাভ করব, তথাপিও কোন গোপীর অনুগত হব না। তপস্যা করে। এই জন্য যমুনা যখন তিনাকে বৃন্দাবনে প্রবেশ করতে দিল না, তখন তিনি যমুনার ওই পারে একটা বন নাম আছে বেলবন। আমাদের 12টা বনের মধ্যে 11 নম্বর বন হলো বেলবন। সেই বেলবনে তিনি বসে গেলেন তপস্যা করার জন্য। কিন্তু তপস্যা করতে 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 দেখো এখন 5000 বৎসর পার হয়ে গেল। ভগবান বৃন্দাবন লীলা করে, মথুরা লীলা করে, দ্বারকা লীলা করেও চলে গেলেন নিত্যধামে, কিন্তু তিনি বসেই আছেন, ভজনই করে যাচ্ছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ঐশ্বর্য জ্ঞানে সাধন ভজনের দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে গেলে আমাদেরকে রাধা রানীর ভজন করতে হবে। রাধা রানীর কৃপা ছাড়া আমরা কৃষ্ণকে পাব না। তাই লক্ষ্মী দেবী বৃন্দাবনে যাওয়া সত্ত্বেও, তিনি ওখানে ভজন করা সত্ত্বেও, বৃন্দাবনে 84 কিছু ব্রজমণ্ডলের মধ্যেই তো বেলবন, তথাপিও কৃষ্ণকে পেলেন। और कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। कृपा करेंगे, बोलो, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। सफल बनावे, राधे राधे जो कोई गावे जीवन सफल बन। राधा नाम की रस की धारा से सबे पाप कट जावे। राधा नाम की रस की धारा से सबे पाप कट जावे। रस की
किए सीधा रख प्यारे, रस किए सीधा रख अपने मन बसा। राधे 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 राधे। कृपा करेंगे राधा रानी की वृंदावन जाओ, कृपा करेंगे राधे 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 श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। राधा नाम से पार उतार गया पापी और ज्ञानी। राधा नाम से पार उतार गया पापी और ज्ञानी। झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 अरे कृपा करेंगे राधा रानी वृंदावन जाओ, कृपा करेंगे राधा रानी वृंदावन जाओ। राधे 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 बोला जय जय श्री राधे। রাধে রাধে রাধে। মহাপ্রভু এইভাবে দক্ষিণ ভারতে বঙ্কট ভট্টের গৃহে বসে 4 মাস কৃষ্ণ কথা বলেছিলেন। সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 তারার মনেও কৃষ্ণ ভজনের বীজ অঙ্কুর রূপিত হয়ে গেল। তারা এখন কৃষ্ণ 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 শব্দ উচ্চারণ করছেন। মহাপ্রভু যখন 4 মাস অন্তে এবার তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অন্যান্য তীর্থ ভ্রমণে চলে যাবেন, সেই সময়ে বঙ্কট ভট্ট মহাপ্রভুর চরণ পরে কাঁদতে শুরু করলো, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে। মহাপ্রভু বললেন এখন না, এখন তুমি ছোট বালক 8 বৎসরের, আমি দেখো তীর্থ ভ্রমণ করতেছি, এই কোন তোমার সময় নয়, পারবে না তুমি। এখন তুমি বাড়িতে থাকো, লেখাপড়া করো। দেখো তোমার বাবা বৈষ্ণব, তোমার কাকা বৈষ্ণব, তোমার জ্যাঠা বৈষ্ণব, সপরিবারের সবাই বৈষ্ণব। হ্যাঁ, নিত্য সেবা হচ্ছে, নিত্য প্রসাদ পাচ্ছ, তাদের কাছ থেকে শাস্ত্র সিদ্ধান্ত জানো, শিখো, বুঝো। যখন তোমার মা বাবা অন্তর্ধান হয়ে যাবে তখন তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে তখন সাধ্য সাধন তত্ত্ব আদি সমস্ত শিক্ষা দিব। এখন তুমি গৃহে থেকে হরিভজন করো, মাতা পিতার সেবা করো। এমন মাতা পিতার সেবা তো বৈষ্ণব সেবাই, আর এমন পুত্র কন্যা সেবাও বৈষ্ণব সেবা। স্ত্রী যদি সদাচারী প্রসাদ বুঝি হয় তাহলে স্বামী স্ত্রীটাও বৈষ্ণব সঙ্গই হচ্ছে। আপনার পরিবারের যদি সবাই সদাচারী প্রসাদ বুঝি হয় তাহলে ওখানে সবারই তো বৈষ্ণব সঙ্গই হচ্ছে। ঠিক যেমন ফল তেমন আবার কাউকে গালি দিলে মারলেও বৈষ্ণব অপরাধ হয়ে যায়, বুঝেছেন?
বৈষ্ণব অপরাধ হয়। যাই হোক, তথাপিও তো পিতার কর্তব্য পুত্রকে শাসন করা, গুরুজনদের কর্তব্য আছে শাসন করা। যাই হোক, এবার মহাপ্রভু তাকে এইভাবে সিদ্ধান্ত দিলেন, দিয়ে মহাপ্রভু সেখান থেকে বিদায় নিলেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কৃষ্ণ কথার বীজ গোপাল ভট্ট গোস্বামীর হৃদয়ের মধ্যে ঢুকে গেল। তিনি চিন্তা করলেন, আমি বড় হলে পরে আমি গৌড়ীয় সম্প্রদায় থেকে দীক্ষা নেব। ওই সম্প্রদায়ের সিদ্ধান্ত আমার কাছে খুব ভালো লেগেছে। সবকিছু আরম্ভ করলেন গোপাল ভট্ট লেখাপড়া। অল্প কিছুদিনের মধ্যে তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত আদি সমস্ত শাস্ত্র পারদর্শিতা লাভ করেছিলেন। তার পাণ্ডিত্য দেখে প্রভুনন্দ সরস্বতী পর্যন্ত বিস্মিত হয়ে যেতেন। এবং ভক্তি সিদ্ধান্ত তখন প্রভুরানন্দ সরস্বতীর কাছে বসে শিখতেন। ভক্তি রত্নাকর নামক গ্রন্থের প্রথম অঙ্কেতে লেখা আছে, পিতৃব্য কৃপায় সর্বশাস্ত্র হইল জ্ঞান, গোপাল ভট্ট সমহেতা নাহি বিদ্বান। সেই সময়ে 500 বছর আগের কথা। দক্ষিণ ভারতে গোপাল ভট্ট গোস্বামীর মতো শ্রেষ্ঠ বিদ্বান পণ্ডিত কেউ ছিল না। মহাপ্রভুর শ্রীচরণ দর্শনে পর হইতে তার মনের মধ্যে এমন একটা পরিবর্তন এসেছিল যে তিনি সর্বদা মহাপ্রভুর চরণই চিন্তা করতেন, মহাপ্রভুর রূপকে ধ্যান করতেন। তিনার সব কিছু একেবারে মহাপ্রভুই ছিলেন। বৃদ্ধ পিতামাতা যখন পরলোক গমন করলেন, তারপরে বৃদ্ধ পিতামাতার অন্ত্যেষ্টি ক্রিয়া কার্য সমাপ্ত করার পর গোপাল ভট্ট গোস্বামী পাদ তীর্থ ভ্রমণ করার জন্য বেরিয়ে গেলেন। তীর্থ ভ্রমণ করার জন্য বেরিয়ে গেলেন। মহাপ্রভুর নিকট থেকে এই 4 মাস তিনি যে শিক্ষা লাভ করেছিলেন, এই শিক্ষাটাই তো তার সারা জীবনের মূল সম্পদ হয়ে রইল। তাই মহাপ্রভুর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি মহাপ্রভুর সেবা ভাবধারা নিয়ে এইভাবে মানসিক সেবা চিন্তনের মাধ্যমে তিনি আরম্ভ করলেন সাধন ভজন। শুরু হলো তীর্থ ভ্রমণ। তীর্থ ভ্রমণে বেরোলেন, চিন্তা করলেন আগে আমি জগন্নাথ পুরীর দিকে যাব, আগে মহাপ্রভুকে দর্শন করব। কিন্তু রাত্রিবেলা স্বপ্নে আদেশ হলো যে তুমি পরে মহাপ্রভুকে দর্শন করিও, এখন তুমি বৃন্দাবনে যাও। তাই তিনি তীর্থ ভ্রমণ করে পরে বৃন্দাবনে যাওয়ার জন্য রওনা হয়েছেন। বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে গোপাল ভট্ট গোস্বামী পাদ দক্ষিণ ভারতে গিয়েছিলেন। কি বলে নেপালে যাওয়ার পর সেখানে গণ্ডকী নদীর দামোদর কুণ্ডে যখন স্নান করবেন, তখন শুনতে পাচ্ছেন কে যেন বলতেছে, গোপাল তুমি আমাকে নিয়ে যাও বৃন্দাবনে। কিন্তু চতুর্দিকে তাকাচ্ছেন, কাউকে দর্শন করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। অত শব্দ শুনতে পাচ্ছেন, গোপাল তুমি আমাকে নিয়ে যাও বৃন্দাবনে, কাউকে দেখতে পাচ্ছেন না। জল থেকে একটা বুদবুদ উঠতেছে আর শব্দটা ভেসে আসতেছে। জলের নিচে কেউ আছে নাকি? তিনি কি বলতেছে নিয়ে যাওয়ার জন্য? এমনি ডুব দিলেন। ডুব দিয়ে যখন ধরলেন, এত বড় একটা শালগ্রাম শিলা উঠল হাতে।
শালগ্রাম শিলাটা রাখলেন। আবার বলতেছে, গোপাল তুমি আমাকে নিয়ে যাও বৃন্দাবন। আবার ডুব দিলেন, আরেকটা শালগ্রাম শিলা উঠল। এইভাবে করতে করতে 12 খানা শালগ্রাম শিলা উঠেছিল। বড় একটা ঝুড়ি নিয়েছেন, ওই ঝুড়ির মধ্যে কাপড় দিয়ে শালগ্রাম শিলাকে বসিয়ে দিতেন, আর ওটাকে মাথায় করে নিয়ে পরিক্রমা, যেখানে যেতেন ওখানে বসেই ফুল তুলসী চন্দন দেওয়া, ওর মধ্যে ভোগ লাগানো, আবার কাপড় দিয়ে ঢেকে ঢুকে আবার মাথায় করে নিয়ে আনা। এইভাবে চলতে 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 সাহারানপুর নামক এক গ্রামেতে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। সাহারানপুর নাম উপস্থিত হওয়ার পরে সেখানে এক দাম্পত্য এসে উপস্থিত হয়েছে। হে সাধু বাবা, আমাদের বিবাহিত জীবনে অনেক দিন হয়ে গেছে, আমাদের কোনো সন্তান আদি হচ্ছে না, আপনি একটু কৃপা করুন যাতে আমাদের একটা পুত্র সন্তান হয়। তো গোপাল ভট্ট গোস্বামী বলছে, তোমার পুত্র সন্তান হলে আমার কি লাভ? তখন ওই দাম্পত্যরা বলল, যদি আপনার আশীর্বাদে পুত্র সন্তান হয় তাহলে সেই পুত্র আপনার সেবার জন্য আমরা দিয়ে দেব। যদি কারো আশীর্বাদে কোনো পুত্র সন্তান হয় তাহলে সেটা তার বরজ পুত্র বলা হয়, বরদান। ঠিক আছে, আশীর্বাদ করলাম তোমার একটা ছেলে হোক। এবার দেখা গেল একটা ছেলে হয়েছে, তাহলে যিনি আশীর্বাদ করলেন তিনার বরজ পুত্র হলো সে। বুঝলেন? ভিক্ষার মাধ্যমে যে আমরা শিষ্যদেরকে পুত্র রূপে দেখি, এটা মন্ত্রজ পুত্র, বরজ পুত্র, মন্ত্রজ পুত্র, ধর্মজ পুত্র, পালিত পুত্র, দত্তক পুত্র, ক্ষেত্রজ পুত্র, আত্মজ পুত্র। পুত্র 7 প্রকারে উৎপন্ন হয়, 7 প্রকারের পুত্র সন্তান আছে। তো 7টার মধ্যে যে কোনো একটা আপনার থাকা চাই, না হলে অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। যার পুত্রই নাই তার স্বর্গে যাওয়ার কোনো উপায় নেই, গতি নেই। যেন তেন প্রকারেণ পুত্র উৎপাদয় কারে। তাই যেভাবেই হোক আপনি 7 প্রকার পুত্রের মধ্যে কোনো না কোনো এক প্রকার পুত্র আপনি রাখবেন, যাতে হয়ে গেল। তো বললাম তো, আত্মজ পুত্র মানে নিজের ঔরজাত সন্তান, যদি না হয় ক্ষেত্রজ পুত্র, আপনার স্ত্রীকে পাঠাবেন অন্য কারোর কাছ থেকে সন্তান নিয়ে আসবে, ক্ষেত্রজ পুত্র। যদি না হয় তাহলে পয়সা দিয়ে কিনে নিয়ে আসুন, দত্তক পুত্র। না হলে কারো 4টা বাচ্চা, তোমার একটা ছেলে দেহ, আমি লালন পালন করে বড় করব, আমার মৃত্যুর পরে সেই সম্পত্তির মালিক হবে, পালিত পুত্র। তারপরে হলো ধর্মপুত্র, তারপরে হলো বরজ পুত্র, বরদান, আর মন্ত্রজ পুত্র। হ্যাঁ, 7টার মধ্যে যে কোনো একটা থাকা চাই। যেমন মহাপ্রভু দেখেন, মুরারিকে বলছিলেন না, ওই যে নবদ্বীপে সারঙ্গ মুরারি শ্রীপাঠ, নবদ্বীপ পরিক্রমা করার সময় জাহ্নবদ্বীপে যখন যান তখন সারঙ্গ মুরারি শ্রীপাঠ পাবেন 9টা দ্বীপ পরিক্রমার সময়। আরে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, কবে প্রাপ্তি হয়ে যাবেন, তো আপনার পরবর্তী সময়ে কে করবে এই সমস্ত? আপনার অন্ত্যেষ্টি ক্রিয়াই বা কে করবে, আর কে বা আপনার গোপীনাথের সেবা করবে? এর জন্য কমসে কম একটা শিষ্য তো বানিয়ে রেখে যান, একটা শিষ্য বানান, বেশি দরকার নেই, তাহলে সে হবে মন্ত্রজ পুত্র। যাই হোক, এবার গোপাল ভট্ট গোস্বামীকে বললেন, আপনার আশীর্বাদে যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে সেই পুত্র সন্তান আপনারই সেবা করবে, আমরা ওকে বড় হলে আপনার সেবার জন্য পাঠিয়ে দিব, বৃন্দাবনে পাঠিয়ে দিব। সেখান থেকে তিনি চলে আসতেন। ঘুরতে 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 বৃন্দাবনে পৌঁছিবার আগেই মহাপ্রভু আগেই চিঠি পাঠিয়ে দিয়েছে রূপ সনাতন গোস্বামীর কাছে। বুঝলেন, গোপাল ভট্ট বৃন্দাবনে আসতেছেন,
তাকে তোমরা তোমাদের কাছে রাখিও। রূপ সনাতন, তোমরা দুই ভাই গোপালকে তোমাদের কাছে রাখিও। আমি তার জন্য দূর কপিন বহির্বাস পাঠাইলাম, আর একখানা পিড়ি পাঠিয়েছিলেন। পিড়ি কেন? আচার্য পদে বসানোর জন্য, বুঝলেন? একখানা কাঠের পিড়ি ভক্ত সঙ্গী দিয়ে পাঠিয়েছিলেন। অতএব তোমরা তাকে রাখিও, আর আমাদের গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত যত কিছু আছে সবকিছু তাকে শিখাইও। বললেন সবকিছু তাকে শিখাইও। মহাপ্রভুর আজ্ঞাপত্র চিঠি পেলেন রূপ সনাতন। তারপরে গোপাল ভট্ট গোস্বামী ঢুকলেন বৃন্দাবন। রূপ সনাতন গোস্বামী তাকে দূর কপিন বহির্বাস করালেন, বেশাশ্রিত করলেন, পরে তাকে রাখলেন, নিজ গুণে কৃপা করে শিক্ষা দিলেন। তো এইভাবে মহাপ্রভু তিনাকে কৃপা করেছিলেন। মহাপ্রভুর কৃপা প্রসাদ পেয়ে গোপাল ভট্ট গোস্বামীও ধন্য হয়েছিলেন। গোপাল ভট্ট গোস্বামীর খুব ত্যাগ তিতিক্ষা এবং বৈরাগ্য ছিল। তেনার ত্যাগ বৈরাগ্যতে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট। দিন রাত 24 ঘন্টা খালি গ্রন্থ আস্বাদন, মহাজনের গণে রচিত গ্রন্থ, এই গ্রন্থ তিনি আস্বাদন করছেন। করতে করতে বেশ কিছুদিন অবস্থান করছেন। কয়েক বছর গত হয়ে গেছে। একদিন সকালবেলা একটি ছেলে এসে উপস্থিত হয়েছে, ব্রাহ্মণ বালক উপস্থিত হয়ে দণ্ডবত প্রণাম করছে। গোপাল ভট্ট গোস্বামী বাদ জিজ্ঞাসা করলেন, কে তুমি, আমাকে প্রণাম করছো? তখন সে তার পরিচয় দিয়ে বলল, আমার মাতা পিতা আপনার নিকটে সেবার জন্য পাঠিয়েছেন আপনার। ছেলেটা 16 বছর বয়সে আসছিল। তারপরে গোপাল ভট্ট গোস্বামী তাকে দীক্ষা দিয়ে তিনার চরণে রাখলেন এবং সেও বৃন্দাবনে বাস করে গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গে সেবা পূজা করতেন। গোপাল ভট্ট গোস্বামীর যে 12টা শালগ্রাম শিলা, এই শালগ্রাম শিলা তিনি প্রতিদিন সেবা করতেন, পূজা করতেন, আরতি করতেন, ভোগ লাগাতেন, সবকিছু লাগাতেন। কিন্তু শালগ্রাম শিলার সেবা করেও সুখ পেতেন না, কারণ শৃঙ্গার করানো যাচ্ছে না। যদি সেটা বিগ্রহ হতো তাহলে হাতের মধ্যে, গলার মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে বিভিন্ন অলংকার পরাইতে পারতাম। তো স্মরণে তিনি পরাতেন। স্মরণাঙ্গিক ভজনের মাধ্যমে ফুলের মালা গাচ্ছেন, গলায় পরাচ্ছেন, হ্যাঁ, সবকিছু করাচ্ছেন, স্মরণাঙ্গিক ভজনের মাধ্যমে করতেন। কিন্তু সাক্ষাৎ সেবা শৃঙ্গারের যে সুখ, সেই সুখটা তিনি পাচ্ছেন না। মনে মনেও একদিন, এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে আমরা কি করি? নৃসিংহদেবের জয়ন্তী পালন করি। নৃসিংহদেবের জয়ন্তী দিবসে তিনার মনের মধ্যে এমন একটা নির্বেদ উপস্থিত হলো, তিনি বসে বসে কান্না করছেন। আমার ভক্তিতে শক্তি নাই, এই জন্য আজ এতদিন যাবৎ আমি শালগ্রাম শিলা সেবা করে যাচ্ছি, তথাপিও ভগবান আমাকে কৃপা করছেন না, দর্শন দিচ্ছেন। তবে তিনি শালগ্রাম শিলা সেবা করতেন রাধা কৃষ্ণ জ্ঞানে, রাধা রমন জ্ঞানে করতেন। যদিও আমরা মনে করি শালগ্রাম শিলা হলো নারায়ণ, কিন্তু হরিভক্তি বিলাস করলে পরে দেখবে সেখানে লেখা আছে যে যার ইষ্টদেব, সেই ইষ্টদেব ভাবেই শালগ্রামের সেবা পূজা করতে পারেন, ফুল তুলসী অর্পণ করতে পারেন, ইষ্ট জ্ঞান অনুসারী হবে, কোনো অসুবিধা নেই। তো নৃসিংহ চতুর্দশী ব্রত উপলক্ষে দিল্লি থেকে বেশ কিছু বড় বড় সেটেরা এসেছে, ধনী ব্যক্তি।
তারা প্রত্যেক মন্দিরে মন্দিরে শ্রী বিগ্রহের পোশাক দান করে যাচ্ছেন, অলংকার দান করে যাচ্ছেন। তো সেইভাবে দান করতে করতে এবার গোপাল ভট্ট গোস্বামীর কাছে এসে উপস্থিত হয়েছে। শ্রীধাম বৃন্দাবনের মৃদুবনের পিছনে হলেন এই গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটির। ওটা মৃদুবনে ঢোকার পরে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে হবে আপনাকে, গেলে পরে আপনি পাবেন গোপাল ভট্ট গোস্বামী ভজন কুটির। তো তিনার কাছে যখন নিয়ে গেছে, এই নেন আপনার বিগ্রহের, দেখেন কোনটা পোশাক পরাবেন, কোনটা ভালো লাগবে, কোনটা হবে অলংকার। তিনি বলছেন আমার বিগ্রহ তো গুলমূল শালগ্রাম শিলা, এতে না পারবো পোশাক পরাতে, না পারবো কোনো অলংকার পরাতে, তো আমি এগুলো নিয়ে কি করব? অন্য কোনো মন্দিরে অন্য কোনো মহাত্মাকে দাও, যাদের বিগ্রহ আছে তাদের দাও। তথাপিও তারা না তাহলে একটা কিছু তো রাখুন আপনি, আর যদি পরাতেই না পারেন তাহলে সেই বিগ্রহের কাছেই রাখবেন, বিগ্রহের কাছেই পোশাক রাখেন, বাঁশি রাখেন, আবার অলংকারগুলো রাখেন, আভূষণ আমরা যে নিয়ে এসেছি প্রত্যেক মন্দিরে দিচ্ছি, আপনিও রাখুন আপনার ঠাকুরদের। এদের অনুরোধে রাখলেন। বসে বসে কান্না করছেন যে হে ভগবান, 5 বৎসরের বালক প্রহ্লাদ, তার ভক্তিতে কত শক্তি যে ভগবান নরসিংহ রূপে ফটিকের স্তম্ভ থেকে প্রকট হলেন, আর আমার এত বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আমি ভগবান পেলাম না। এত বছর ধরে ভগবান আমাকে কৃপা করলেন না, আমি পশুর মতো জীবন যাপন করতেছি, আমার যে সাধন ভজন তার কোনো জোর নেই, তার কোনো শক্তি নেই, কিছু হচ্ছে না মনে হয় ভজন। নিশ্চয়ই কোনো অপরাধ লুকিয়ে আছে ভজনের মধ্যে, এই জন্য ভজনের ফল আমি পাচ্ছি না। এদিক ওদিকে নানা রকম দুঃখ করছেন, বিলাপ করছেন, কান্না করছে, সারা রাত্রি কান্না করছেন। করতে 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 বিকাল 3টা, রাত্রে 3টার দিকে একটু ঠান্ডা ভাবে, একা একা তো রাত্রি জাগরণ করা যায় না, সম্ভব না। 2-4 জন হইলে কীর্তন টীর্তন করে রাত্রি জাগরণ করা যায়, একা একা করলে তো নিদ্রা দেবীও এসে ধরে পেলে, একটু ঠান্ডা ভাব এসে খুব দুঃখ প্রকাশ করলেন। তারপরে ভোর হতে না হতেই চলে গেলেন যমুনায় স্নান করার জন্য। যমুনায় স্নান করে যমুনার 1 কলস জলও নিয়ে আসছেন ঠাকুর পূজার জন্য। এবার ওই ঝুড়ির থেকে যখন কাপড় সরিয়েছেন, শালগ্রাম ঝুড়ির মধ্যে রাখতেন, তখন দেখেন 12টা শালগ্রামের মধ্যে থেকে একটা শালগ্রাম থেকে রাধারমণ বিগ্রহ বেরিয়ে গেছে। বলো রাধা রমণ ভগবান কি। 1542 খ্রিস্টাব্দে এই রাধারমণ শ্রী বিগ্রহ এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে প্রকট হয়েছিলেন। শালগ্রাম থেকে প্রকট হয়ে গেলেন। তিনার তো একদম আনন্দে আর ধরে না, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে রূপ গোস্বামীকে, সনাতন গোস্বামীকে খবর দিলেন। মুহূর্তের মধ্যে সমস্ত বৃন্দাবনে সংবাদ ছড়িয়ে গেছে যে গোপাল ভট্ট গোস্বামীর ভক্তিতে শালগ্রাম শিলা পেটে তার থেকে রাধারমণ বিগ্রহ বেরিয়ে গেছে। এবার সবাই সেই বিগ্রহ দর্শন করার জন্য আসছেন। এত স্বয়ং প্রকটিত বিগ্রহ, তার জন্য প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, তার চক্ষুদান করতে হবে না, তাকে কোনো বৈদিক মন্ত্রাদি দ্বারা কিচ্ছু করতে হবে না, শুদ্ধ করতে হবে। এখন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছেন, এই জন্য সবাই দুধ, দই, ঘি, মধু নিয়ে আসলেন ঠাকুরকে স্নান আরতি করা। কাটে কাটে বর্ষণ করে অগ্নি প্রকট করা হয়েছিল, বুঝলেন? সেই অগ্নি দিয়ে আরতি হয়েছিল, সেই অগ্নি দিয়ে মন্দিরে রান্না হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত
প্রায় 500 বৎসর। সেই থেকে আজ পর্যন্ত এই রাধারমন মন্দিরে একটা দিয়াশলার কাঠি জ্বালানো হয় নাই। 500 বছর হয়ে গেছে। ওই যে অগ্নি প্রকট করে রাখা হয়েছিল সেই জ্যোতি এখনো আছে অগ্নির। যদি আপনারা বৃন্দাবনে যান অবশ্যই রাধারমন বিগ্রহ দর্শন করতে যাবেন আর সেই জ্যোতি দর্শন করবেন। 500 বছর আগে যে অগ্নি প্রকট করে রাখা হয়েছিল সেই অগ্নি এখনো আছে। চতুর্দিকে কাঁচ দিয়ে বাঁধানো, উপরে একটা নেটের জালি দেওয়া আছে, স্টিলের নেটের জালি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে দেখতে হয় অগ্নিটা। ওখান থেকে অগ্নি নিয়ে আরতি হবে, ওখানের অগ্নি নিয়ে রান্না হবে। এখন পর্যন্ত যাই হোক, গোপাল ভট্ট গোস্বামী পাদের নিকটে প্রকট হয়েছিলেন। তাই আজকে হলেন সেই গোপাল ভট্ট গোস্বামী পাদের তিথি। যাই হোক, তিনি নিজে স্বয়ং এই বিগ্রহের সেবা পূজা করেছেন। তারপরে তিনার যে বড়জ পুত্র, সেই বড়জ পুত্রকেও তিনি সেবা পূজা শিখিয়েছিলেন। তাকে দীক্ষা দেওয়ার পরে তার নাম রেখেছিলেন গোপীনাথ দাস। ওই যে সাহারানপুর বলছিলাম না, সেই ব্রাহ্মণ দাম্পত্য নিঃসন্তান ছিলেন, যে তাদের দেবগ্রাম ছিল, সাহারানপুরের দেবগ্রাম থেকে আসছিলেন। তো তাকে দীক্ষা দেওয়ার পরে তার নাম রেখেছিলেন গোপীনাথ দাস। তিনি যখন গোপাল ভট্ট গোস্বামী পাদ বৃদ্ধ হলেন তখন তার উপরে সেবা পূজার ভার দিয়েছিলেন। গোপীনাথ দাস শ্রদ্ধা সহিত সেবা পূজা করেছেন। ইনি আজীবন ব্রহ্মচর্য ছিলেন। গোপাল ভট্ট গোস্বামী যেমন ছিলেন তেমনি তিনার শিষ্য গোপীনাথ দাস আজীবন ব্রহ্মচর্য সেবা পালন করে তিনি ভগবানের সেবা করেছিলেন। গোপাল ভট্ট গোস্বামী রাধা দামোদরের সেবা প্রকট করার পর মহাপ্রভুর কথা তিনার স্মরণ করল। তাই গোপাল ভট্ট রাধারমন শ্রী বিগ্রহের সেবা ছেড়ে দিয়ে এখন পুরীতেও যেতে পারছেন না। এইদিকে তিনার জেঠা প্রবরানন্দ সরস্বতী যখন শুনতে পেলেন গোপাল ভট্ট গোস্বামীর সেবায় সন্তুষ্ট হয়ে শালগ্রাম শিলা থেকে রাধারমন প্রকট হয়েছেন, তখন তিনিও আসলেন প্রবোধানন্দ সরস্বতী বৃন্দাবন। গোপালের প্রেমাদিনী শ্রী রাধা রমন শ্রী গৌর সুন্দর মূর্তি হইলা সেই কর। গোপাল যখন মহাপ্রভুর শ্রী চরণ চিন্তা করতে করতে কান্না করতে করতে বিভোর হয়ে যেত, তখন ওই যে শালগ্রাম শিলা থেকে প্রকট রাধারমন বিগ্রহ, এই রাধারমন বিগ্রহ মহাপ্রভু হয়ে যেতেন। দুই বিগ্রহ একসঙ্গে মিলিত হয়ে সাক্ষাৎ মহাপ্রভু রূপে প্রকট হয়ে দেখা দিতেন। গোপাল ভট্ট মহাপ্রভুকে দর্শন করে তিনি কৃতার্থ হতেন। মহাপ্রভু স্বপ্নে আদেশ দিলেন, তুমি এখন দীক্ষা প্রদান করো। তারপরে শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে গিয়েছিলেন। মহাপ্রভু স্বপ্নে আদেশ দিলেন গোপাল ভট্টকে, তুমি তাকে দীক্ষা প্রদান করিও। এইভাবে স্বপ্ন আদেশে তিনি পেতেন। শ্রীমৎ সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, তাদের কথা হরিভক্তি বিলাসেও লেখা আছে। সনাতন গোস্বামীর লঘু হরিভক্তি বিলাস একখানা গ্রন্থ লিখেছিলেন। গোপাল ভট্ট গোস্বামীকে কাছে বসিয়ে দেখে শিখিয়ে তারপরে একে বিস্তার করার দায়িত্ব তিনার উপরে দিলেন। শ্লোকের টিকা করো, বিস্তার করো। তখন গোপাল ভট্ট গোস্বামী সেই গ্রন্থ করলেন, যার কারণে আমরা এখন বৃহৎ আকারে হরিভক্তি বিলাস গ্রন্থটা পেয়েছি। এটা কার কৃপায়? গোপাল ভট্ট গোস্বামীর কৃপায় পেয়েছি, যা গৌড়ীয় বৈষ্ণবের সমস্ত সিদ্ধান্তের সার হরিভক্তি বিলাস। শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ
শতসন্দর্ভের টিকা করেছেন, কৃষ্ণ কর্ণামৃতের টিকা করেছেন, আর সক্রিয় সার দীপিকা নামক গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থের মধ্যে বৈষ্ণব রীতিনীতি অনুসারে 16 সংস্কারের কথা লেখা আছে। একটা হলো বৈদিক, যারা ব্রাহ্মণরা করে যাচ্ছেন বৈদিক মতে, কিন্তু বৈষ্ণব মতেও সবগুলি সংস্কার করার ব্যবস্থা আছে। জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের 16টি সংস্কারের কথা পঞ্জিকাতেও দেওয়া আছে, বেদেও দেওয়া আছে। এই 16 সংস্কার বৈষ্ণব বিধি রীতি অনুসারে আপনি কিভাবে করবেন, শ্রাদ্ধ বলেন, অন্নপ্রাশন বলেন, বিবাহ বলেন, চূড়াকরণ, উপনয়ন সংস্কার সব দেওয়া আছে। গোপাল ভট্ট গোস্বামী পাদ রচনা করে গিয়েছেন সক্রিয় সার দীপিকা নামক গ্রন্থ। যাই হোক, গোপাল ভট্ট গোস্বামী পাদ 75 বৎসর তিনি প্রকট লীলায় ছিলেন, শ্রীধাম বৃন্দাবনে ভজন করেছেন। আর এই আজকের এই দিবসে শ্রাবণ কৃষ্ণপক্ষ পঞ্চমী শেষ, ষষ্ঠী আরম্ভ হয়েছে, আর তখন তিনি নিত্যলীলায় প্রকট হয়েছিলেন। তাই আমরা সংক্ষেপে গোপাল ভট্ট গোস্বামী পাদের জীবনী কথা আস্বাদন করলাম, যেহেতু আজকে তিনার তিরোধান দিবস। বলো গোপাল ভট্ট গোস্বামী পাদ কি জয় জয়, শ্রী রাধে শ্যাম নিতাই গৌর।